ডাইরেক্ট পড়ে শোনাই। তো জীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনা উল্লেখ করলেন। আমি একবার মিস্টার একে ফজলুল হকরে যাইয়া কইলাম, আমি আপনার জীবনীটা লেখবার চাই, আপনি যদি দয়া করে পারমিশনটা দেন কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর, শুননা হেকাইয়া উঠা কইলেন, আমার জীবনী লিখতে চাও, নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান, মানুষের লগে এমন ব্যবহার করেন, তারা মনে করে জনম ভৈরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাগো সুখ দুঃখের অংশ লইতাছেন। তারপর গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লাহর লগে যখন গুড্ডি উড়ান, লোকজন দেখা আপনারে নবাব বাড়ির ফয়জন্দ মনে করে। এরপর আবার যখন কলকাতায় যাইয়া শ্যামপ্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামপ্রসাদ রে ভাই বইলা ডাক দেন, কলকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামপ্রসাদের একটা ভাই। বাংলার বাইরে লখনউ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলা ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এইটা তো মস্ত বড় ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। স্যার অলিভার লরেন্স হচ্ছে ব্রিটিশের একজন বিশাল বড় নাট্য অভিনেতা। এই অভিনয় ক্ষমতার একটা ইনকোয়ারি আমি করবার চাই। হক সাহেব হুঙ্কার ছাইরা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুইনা হক সাহেব হহ কইরা হাসিয়া উঠলেন।